স্বাধীনতা বিরোধী, একাত্তর বিরোধী যে কোনো অপশক্তিকে আমরা এই পবিত্র জায়গায় কোনোভাবে মেনে নিব না। একটা অশনি সংকেত আমাদের জন্য, যার কারণে আজকে আমরা বাধ্য হয়েছি এখানে সমবেত হওয়ার জন্য। আজকে আমরা জগন্নাথ হলের শিক্ষার্থীরা রীতিমতো একটা অশনি সংকেত এর সম্ভাবনা থেকে একটা অশনি সংকেত আমাদের জন্য, যার কারণে আজকে আমরা বাধ্য হয়েছি এখানে সমবেত হওয়ার জন্য। আমরা মহান মুক্তিযুদ্ধ 1971 এবং 24 জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা এমন আশঙ্কাজনক এবং হতাশাজনক অবস্থার ভিতর পড়বো আমরা এটা কখনোই ভাবতে পারিনি। আমরা এখন দাঁড়িয়ে আছি জগন্নাথ হলের এমন একটা জায়গায়, যে জায়গাতে 1971 সালের 25শে মার্চ আমাদের ভাইদের, আমাদের শিক্ষকদের এবং এই জগন্নাথ হলের কর্মচারীদের নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়। তো সেই জায়গা থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিখ্যাত, বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, সেই বিশ্ববিদ্যালয়েরই জগন্নাথ হলে দাঁড়িয়ে আমরা এই অশনি সংকটের বিরুদ্ধে যে একটা অবস্থান নিয়েছি, আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, স্বাধীনতা বিরোধী, একাত্তর বিরোধী যে কোনো অপশক্তিকে আমরা এই পবিত্র জায়গায় কোনোভাবে মেনে নিব না। তো আমাদের এই দৃঢ় কণ্ঠ এবং আমাদের দৃঢ় অবস্থান থেকে অবশ্যই স্বাধীনতা বিরোধী, একাত্তর বিরোধী যে গোষ্ঠী আছে তারা অবশ্যই তাদের অবস্থান থেকে পিছু হাঁটবে এবং স্বাধীন বাংলাদেশে তাদের যে কোনো অবস্থান নাই এটা তারা আজ থেকে বুঝতে পারবে। এই হলে অবস্থান করে স্বাধীনতার পরাজিত শক্তি এবং 24-এর পরাজিত শক্তির যারা দোসরগিরি করতে আসবে এখানে, তাদেরকে কঠোর হস্তে প্রতিহত করা হবে। এবং এই সহযোগী হিসেবে যারা, আমরা গতকালকে একটি ঘটনা দেখেছি যে এখানে মুক্তিযুদ্ধকালীন সময়ে আল বদর, আল শামস হয়ে পাকিস্তানপন্থীদের সঙ্গে হাত মিলিয়ে এই বাংলাদেশের জামাত শিবিরের যে ধরনের রিলেটিভিটি ছিল সেখানে, তো তারা তৎকালীন ছাত্র সংঘ হিসেবে পরিচালিত হলো কি, শিবিরের উত্তরসূরি কোনটা? ছাত্র সংঘ। সেই ছাত্র সংঘ কর্তৃক আমরা যে ধরনের ন্যাক্কারজনক গণহত্যা, এদেশের নারী এবং শিক্ষার্থী বুদ্ধিজীবী হত্যার যে ধরনের দৃষ্টান্ত আমরা দেখতে পেয়েছি, তাদের প্রতি বাংলাদেশের মানুষের, বাংলাদেশপন্থী মানুষের কোনো ধরনের আস্থা, বিশ্বাস, ভরসার জায়গা নাই। এবং সেই জায়গা থেকে তারা যে কোনোভাবে এই হলটাকে আসলে কুক্ষিগত করার চেষ্টা করলে এবং কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হলে তা কোনোভাবেই বাস্তবায়িত হতে দেব না। এই যে আমাদের পাশে জগন্নাথ হলের মাঠ, এই মাঠটা ছিল বদ্ধভূমি। শিববাড়ি থেকে শুরু করে আমাদের জগন্নাথ হলের তৎকালীন শিক্ষক ছাত্র মিলে 34 জন 25শে মার্চ কালো রাতে টোটাল 34 জনকে হত্যা করেছে। এবং হত্যা করেছে না, অনেক শিক্ষার্থী আছে তাদেরকে এখান থেকে গুম করে নিয়ে মোহাম্মদপুরে গুম করে রাখা হতো এবং রায়েরবাগ নিয়ে তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হতো। এই হত্যাযজ্ঞের পেছনে যারা জড়িত ছিল, তৎকালীন ছাত্র সংঘ আলবদর বাহিনী, আলবদরটা মূলত ওই যে জামাত শিবিরের নেতাকর্মীদের দ্বারাই হচ্ছে। 94 জন জামাত শিবিরের নেতাকর্মী দ্বারা ওই তৎকালীন রাজাকার এই সংঘটা তৈরি করা হয়েছিল। আমাদের মূল কথা হচ্ছে আজকের বক্তব্যে আমরা এই অপশক্তির বিরুদ্ধে অবস্থান করতেছি। তাদের এই অপশক্তির আমরা কোনোভাবে প্রশ্রয় দিব না। আমরা খুব স্পষ্টভাবে জানি এই যে রাজাকার আলবদর বাহিনী যারা ছিল, আমাদের যারা পাকিস্তানি বাহিনী ছিল, এরা তো গোবিন্দ দেব স্যারদেরকে চেনে না, এরা তো অনুদৈপায়ন ভট্টাচার্যকে চেনে না, এরা তো সন্তোষচন্দ্র ভট্টাচার্যকে চেনে না। এদেরকে কারা চেনালো? আমরা স্পষ্টভাবে জানি যে এদেরকে কারা চেনালো। সুতরাং আজকে তাদের অবস্থান স্বাধীন বাংলাদেশে জগন্নাথ হলের আনাচে কানাচেতে হবে, এটা আমরা জগন্নাথ হলের সাধারণ শিক্ষার্থীরা কোনো অবস্থাতে মেনে নেব না। আমরা বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করি, যার ভিত্তি এই জগন্নাথ হল। সুতরাং আমরা সবাই সাধারণ শিক্ষার্থীরা আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা যে কোনো এই ধরনের যে ঘাত প্রতিঘাত মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি।